আলোচিত চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে ঢাকা মেট্রোপলিটন গুলশান গোয়েন্দা পুলিশের এডিসি ও অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এর আগে সাভারের বোট ক্লাবে পরীমনির ধর্ষণ চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার তদারকি কর্মকর্তা ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির এডিসি গোলাম সাকলাইন শিথিল। মামলার তদন্তের সূত্রে মামলার বাদী পরীমনির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সাকলাইন। এমনকি পরীমনিকে নিয়ে সরকারি বাসায় 18 ঘন্টা সময় কাটানোর ঘটনা প্রকাশিত হওয়ার পর ডিবি থেকে সাকলাইনকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার 1 বছর তদন্ত শেষে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পরামর্শ দিয়েছে তদন্ত কমিটি। গত 13 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা শাখা 2 এর উপসচিব রোকেয়া পারভীন জুই স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্ক ও বাহিনীর শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে এডিসি সাকলাইনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। প্রায় 1 বছর পর সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা ভঙ্গনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তদন্ত কমিটি অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান গুরুদণ্ড দেওয়ার বিষয়ে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিবকে অনুরোধ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা গুলশান বিভাগের এডিসি থাকাকালে নায়িকা পরীমনির সঙ্গে পরিচয় ও যোগাযোগ শুরু হয় গোলাম সাকলাইনের। তিনি নায়িকা পরীমনির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেন। পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখা থেকে দেওয়া ফোনের সিডিআর বিশ্লেষণ অনুযায়ী 2021 সালের 4 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত বিভিন্ন সময় দিনে ও রাতে নায়িকা পরীমনির বাসায় অবস্থান করেছেন তৎকালীন ডিবির এই কর্মকর্তা।